আসসালামু আলাইকুম। আহ, এইমাত্র আমি অফিস থেকে বের হলাম। আমার অফিস শেষ ছিল। তো এখন বাজে প্রায় 7:16। কোনোদিন অফিস আগে ছুটি হয়, কোনোদিন অফিস লেটে ছুটি হয়। কাজের অনেক সময় চাপ থাকে। প্রচুর যেদিন চাপ থাকে ওই দিন 10টায়, আবার যেদিন কাজের চাপ একটু কম থাকে ওই দিন 7টার দিকে ছুটি হয়ে যায়। তো আজ 7টায় হয়েছে। রাতে কি অবস্থা, কেমন ভিডিও দেখা যায় আমি শিওর না, দেখি কতটুকু দেখা যায় ক্লিয়ার। বিসমিল্লাহ। প্রচন্ড ধুলা রাস্তায়। রাস্তাটা প্রচন্ড ভাঙা, রাস্তা যেহেতু কাজ করতেছে এই কারণে। আমি এনএসটা নেওয়ার আগে আমি হিরো হোন্ডা হাঙ্ক ইউজ করতাম। সেটা ইউজ করছি প্রায় 3 বছর, 3 বছর প্লাস ইউজ করছি। তা 3 বছর প্লাস ইউজ করার পরেই আমার এনএসটা কিনছি। এনএসটা আমার কাছে সব দিক থেকে সব দিক থেকে বেস্ট মনে হইতো। আমার বাজেট ছিল 2.5 লাখ। এর ভিতরে কাগজপাতি অল কমপ্লিট সহই আমার বাজেট ছিল। আমার টার্গেট ছিল কয়েকটা মোটরসাইকেল, তার মধ্যে যদি বাজেট একেবারে কম মনে হয় তাহলে আমার টার্গেট ছিল সুজুকি জিক্সার মনোটনটা, ওইটাও চয়েসের লিস্টে রাখছিলাম। তারপরে আপনার সুজুকি সুজুকি না সরি ইয়ামাহা এফজেড ভার্সন 2টাও, ওইটাও টার্গেট ছিল যখন 2.30 ছিল প্রাইস। তারপর ছিল এনএস, যদি পাই তাহলে এনএসটা নিয়ে নিব। তো যাই হোক, এনএসটা পাইছি, যার কারণে অন্য সবগুলো বাদ দিয়ে এনএসটা নেওয়া। আর আমি আমার এনএসটা আশেপাশে কোথাও পাইনি, ঢাকার মধ্যে একমাত্র বংশালে পাইছি। বংশালে এক্সক্লুসিভ মোটরস, ওইখানে বাজাজের শোরুম আছে, ওইখানেই পাইছি। আর ওইখান থেকে নিয়ে নিয়েছি। ছোট ভাই গেছিল তার আগের দিন, যেদিন নিব তার আগের দিন কোনো পার্টস কেনার জন্য গেছিল। তো তখন সে দেখছে যে একটা এনএস আছে 160 এবিএসটা। তারপরে দিন রাতে এসে যখন বাসায় বলল, আর তখনই বাসায় আসার পর তাদের সাথে মিট করলাম, শোরুমের যে ম্যানেজার ছিল। মিট করার পর ওনাকে জানানোর পর উনি বললো অ্যাডভান্স করতে হবে কিছুটা। পরে 10K এর মতো অ্যাডভান্স করলাম। তারপর দিন টাকা সব কালেক্ট করে অফিস ছুটি নিলাম এবং বাইক কেনার জন্য অলরেডি চলে গেলাম সে আমার স্বপ্নের এনএস কেনার জন্য। আর সেই এনএস কেনারও ভিডিওটা আমার আছে ইউটিউবে, সেটা আমার চ্যানেলেই পাবেন। যেদিন কিনতে গেছিলাম ওদিনের ভিডিও। হাঙ্ক ইউজ করার পরে
আমার কাছে এনএস কিছুটা কয়েকদিন একটু অন্যরকম লাগছে, কারণ হাঙ্কে তো ছিল 150 সিসির মোটরসাইকেল, আর এটা তো 160, যার কারণে যেহেতু পাওয়ার এবং সিসি সব কিছুর দিক দিয়েই বেশি, আমার কাছে ওইটার থেকে এটা একটু আনকমফোর্ট মনে হয়েছিল। পরে অবশ্য ঠিক হয়ে গেছে। আর এখন এনএস চলে মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমার বাইক কেনার প্রায় 12 মেতে আমি বাইক নিছি, তা আমার প্রায় 6 মাস প্লাস হয়ে গেছে। এই 6 মাসের ভিতরে আমার বাইকের ফিঙ্গার বলেন, তারপর ডিজিটাল নাম্বার প্লেট সব পেয়ে গেছি। প্রত্যেকটারই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন যদি ভালো লাগে আপনাদের। তা আমার বাইক এখন পর্যন্ত বেশি চলে নাই, মাত্র রান করছি 2671, মানে এখন যেটা রান দেখা যাইতেছে। তাই এত কম 6 মাসের ভিতরে চলার একটাই কারণ, সেটা হচ্ছে আমি বাসা টু অফিস, অফিস টু বাসা, আর মাঝে মাঝে দেখা গেছে আপনার যখন অয়েল ফুল করার জন্য যাই, তখন আমাদের এখানে একটা পাম্প আছে যেটার অয়েলটা আমার কাছে বেস্ট লাগে, সেটা হচ্ছে যেটা সবার আকরাইন বলে, আকরাইনের একটা পাম্প আছে, ওই পাম্প স্টেশনে, সেটারও ভিডিও আমার চ্যানেলে আছে। প্রতিটা জিনিসই আমি চেষ্টা করি যে আপলোড করে রাখার জন্য ইউটিউবে। তা এটার আমি প্রথম থেকে আমার বাইকে অকটেন বুস্টার, আমি অকটেন বুস্টারের কোনো প্রমোশন করতেছি না, জাস্ট আমি ইউজ করে যেটা আমার ভালো লাগছে সেটাই আমি শেয়ার করতেছি। অকটেন বুস্টার ইউজ করার পরে আমার যেটা স্টার্টিং প্রবলেম থাকে একটা, বা তেল দেওয়ার পরে যেটা আপনার ঝামেলা করে, ওই প্রবলেমগুলো আমি ফেস করি নাই, এবং অকটেন বুস্টার ছাড়া ইউজ করছি। অকটেন বুস্টার ছাড়া দিলে দেখা গেছে বাইকের প্রবলেমগুলো দেখা দেয়। আর অকটেন বুস্টার আমি কোনটা ইউজ করতেছি সেটা হচ্ছে ফ্লেমিঙ্গোর অকটেন বুস্টার, যেটা সেটা 250 ml টা নেই। আর আমি সিরিজ দিয়ে প্রায় 5 ml এর মতো যেটা থাকে ওইটা নেই, ফুল করে এক সিরিজ ফুল দিই, দিয়ে ওইটা ঝাঁকিয়ে নিই, ঝাঁকিয়ে নিয়ে তারপর বাইক ইউজ করা হয়। তা আমার বাসা থেকে দেখা গেছে আপনার অফিসটা বেশি দূর না, বাইকে গেলে মাত্র 3 কিলো রাস্তা, মানে আসা যাওয়া 3 3 6 কিলো রাস্তা। আর এটা হচ্ছে শর্টকাট যে রাস্তাটা, যেটা আমি আসি শর্টকাট, একটা বাইপাস রোড আছে সেটা দিয়ে আসি। আর যদি দেখা যায় আশুলিয়া বাজারের ভিতর দিয়ে হয়ে যদি আসা হয়, তাহলে সেখান দিয়ে আমার প্রায় 10 থেকে 12 কিলো রাস্তা অতিক্রম করা লাগে। সকালের টাইমটা অনেক শর্টকাটে যাই, যার কারণে আগে যাওয়ার জন্য এবং শর্টকাটে সেফে যাওয়ার জন্য মূলত এদিক দিয়ে যাওয়া। এখান থেকে রাস্তার কাজ শুরু করে দিছে, যার কারণে প্রবলেমটা। এখান থেকে যাইতে পারবো কিনা, যাওয়া যাবে কিনা দেখি। কাদা তো হয়ে গেছে দেখা গেছে, রাস্তা তো পুরো অর্ধেকটাই ব্লক হয়ে গেছে দেখা যাচ্ছে।
এদিক দিয়ে আসাটা কষ্টকর। আজকে ভালোই ঠান্ডা পড়ছে দেখা যাইতেছে, ঠান্ডা লাগতেছে, আরো ঠান্ডা পড়ুক, তারপর শীতের পোশাকগুলো বের করতে হবে। আমি এখন প্রায় আমার বাসার কাছাকাছি অবশ্য অলরেডি এসে পড়ছি। এই রাস্তাটা আমার সবচেয়ে ফেভারেট, আর এটারও একটা ভিডিও আমি ক্রিয়েট করছি, ফেভারিট রোড। কারণ গাছ, রাস্তাটার উপরে অনেকগুলো রাস্তার সাইডে কৃষ্ণচূড়া গাছ আছে, যার কারণে মূলত রাস্তাটার ভিউটা অনেক সুন্দর লাগে। আমি অলরেডি বাসায় চলে আসছি। আজকের ভিডিওটা আর লং করব না, বাসায় চলে আসা পর্যন্ত অনেকগুলো কথা বললাম, শেয়ার করলাম। মানে এনএসটা কেন কিনলাম, আরো তো এই বাজেটে ছিল, সেটা কেন কিনলাম না সেটা বললাম। মানে শুধু আমার ওপিনিয়নটা বললাম, আর কিছু না। তো আজ এই পর্যন্তই, নেক্সট টাইমে আরো অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।